দুটা প্রশ্ন আসছে, জবাব দেব। একজন ভাই জানতে চেয়েছেন নামাজ রোজা মানত করা যাবে কি? যেমন লোকে বলে আমার অমুক কাজটি সফল হলে আমি 2 রাকাত নফল নামাজ অথবা একটি রোজা আদায় করব, এরকম করা যাবে? জি ভাই, এটা করা যাবে, আপনি বলতে পারেন। তবে মানত করে কোনো লাভ নাই। মানত এমন একটি বিষয় যা কোনো বিষয়কে এগিয়ে দেয় না, কোনো বিষয়কে পিছিয়ে দেয় না। প্রিয় নবী বলছেন মানত কোনো কল্যাণকে টেনে আনে না, কোনো অকল্যাণকে দূরে সরায় না, বরং মানতের মাধ্যমে গরিব থেকে কৃপণ থেকে কিছু টাকা বেরিয়ে যায়। তো মানত একটি ইবাদত, করার অনুমতি ইসলামে আছে। আপনি বলেন যে আল্লাহ এই কাজটা যদি হয় আমি তোমার পথে 1000 টাকা দেব, গরিবের একটা গরু সাদকা করব, বলতে পারেন আপনি। আমি 2 রাকাত নামাজ পড়ব, আমি একটা রোজা রাখবো, করতে পারেন। কিন্তু আপনি তো শর্ত দিলেন যদি এটা হয়, এর মানে হলো আল্লাহরে বুঝাইলেন যদি না হয় আমিও কিন্তু এই কামে নাই। নাকি নাকি এরকম? তো মানত মানে হলো আল্লাহ যদি আমার এটা হয় আমি ওইটা করব, যদি না হয় আমি এই কাম করবো। মানে আল্লাহর ঠেকাইয়া দিবেন না। এজন্য প্রিয় নবী বলছে মানত মূল্যহীন, লাভ নাই। তাহলে কি করবেন? আপনি সাদাকা করুন। আপনি যেই উদ্দেশ্যে মানত করতেন ওই উদ্দেশ্যে নফল রোজা রেখে দেন, আগে রেখে দেন। নফল নামাজ আগে পড়ুন, সেজদায় গিয়ে দোয়া করুন, সাদাকা করে দেন। সাদাকা দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ এর ওসিলা আমাকে তুমি এটা দাও, সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। চালাকি করবেন না, আল্লাহকে ঠেকাই এইসব কাজ আদায় করা যাবে না। এক লোক নাকি কোথায় পড়ছিলাম, কিছু চুটকি আছে বিভিন্ন ম্যাগাজিনে, সে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার যদি 1 লাখ টাকা তুমি দাও আমি মসজিদে 50,000 দিয়ে দেবো। সেরকম কয়দিন পরে দেখা যায় যে 1 লাখ টাকা পায় না পায় না পায় না। তখন সে আল্লাহর কাছে এবার বলে আল্লাহ দেও না, বিশ্বাস না হলে 50,000 তুমি রাখিয়া দাও, আমারটা আমার। আল্লাহরে ঠেকাইয়া আপনি কাজ আদায় করবেন, এটা কি ঠিক? শবে বরাতের সালাত আদায় করা যাবে কি? শবে বরাতের রাত্রিটা এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। নিসফু মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, লাইলাতুল নিসফি মিন শাবান গুরুত্বপূর্ণ। ওই রাত্রের ইবাদতের বিষয়ে যে হাদিসগুলো এসেছে সেগুলো সবগুলা জয়ীফ, কিন্তু রাতটা ফজিলতপূর্ণ একটি সহিহ হাদিস আছে। ওই রাতে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসাকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেয়। নরমালি অন্য রাতে ইবাদত জায়েজ যদি হয়, শবে বরাতের দিন না জায়েজ হবে কেন? আমরা কি শবে বরাতের আগের রাত ইবাদত না জায়েজ বলি? শবে বরাতের পরের রাতে নামাজ না জায়েজ বলি? নফল নামাজ পড়বেন, নফল সাদাকা করবেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, এটা শবে বরাতের রাতে না জায়েজ কেন হবে? সব রাতে তো আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নামে, তো শবে বরাতের রাতে কি নামবে না? প্রতি রাতে তো অর্ধেক যাওয়ার পরে, কোন হাদিসে পাওয়া যায় 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসে, বান্দাদেরকে দেখে দেখে বিভিন্ন জিনিস বলে। তো শবে বরাতের রাতে কি আল্লাহ দুনিয়ার আকাশে নামবে না? নামবে তো। সে রাত তো ইবাদত জায়েজ, তবে সে রাতে উদ্দেশ্যমূলক ভাবে এত রাকাত পড়ো, এই সূরা দিয়া পড়ো, এগুলোর কোন দলিল হাদিসে নাই। এবং সে রাতে ইবাদত করলে আগের জীবনের সব মাফ, এজন্য বছরে একবারই যায়, এছাড়া আর যায় না। এমন লোক আছে 1 বছরে যা পাইব এটা সব লিখা আল্লাহর কাছে যায়। এই জন্য মাগরিব পড়া ঢোকে, তাহাজ্জুদ পড়া, ফজর নামাজ পড়া বাইর হয়, আর মনে মনে ভাবে 1 বছরে যা কামাই করার পড়ে লাইছি, আল্লাহর টাকা দিয়া কয় আল্লাহ আগামী বছর আবার দেখা হবে। এই জাতীয় চিন্তা যারা আছে তারা নিঃসন্দেহে বড়ই হতভাগা। এই জন্য শবে বরাতের রাতে সব মাফ হয়ে যাবে। তাই আপনি ভাবছেন যে আর নামাজ না পড়লে চলবে, এটা করা যাবে না। এলাকায় নতুন সমিতি খুলেছে, এখানে সব মহিলার দায়িত্বে চলে, মহিলা সভাপতি, সব দায়িত্ব মহিলাদের, পুরুষ হচ্ছে লিডার। আমি জানি না কেমন সমিতি, উদ্দেশ্য কি, মহিলারা পর্দা করে কিনা, তারা কিভাবে বিলি বন্টন করে, প্রশ্নে এগুলো নাই, উল্লেখ না থাকার কারণে এই প্রশ্নের জবাবটা দিতে পারলাম না। এ বিষয়ে আলেমদের সাথে কথা বলে নেবেন। জি হুজুর। পাগলা মসজিদের আলাপ করলে ওরা খেপে যাবে না? আসলে পাগলা মসজিদে কেন মানুষ টাকা দেয় আমি জানিও না। এখানে কি আছে, কোটি কোটি টাকা নাকি পত্রপত্রিকায় দেখি, সেখানে কোটি কোটি টাকা ওঠে। কেন ওঠে, কারণ কি, স্পেশালিটি কি আমার জানা নাই। তবে নির্দিষ্ট কোনো মসজিদে মানত করলে পরে
নির্দিষ্ট মসজিদে দান করলে পরে দোয়া কবুল হবে, এখানে কোনো স্পেশালিটি আছে এটা মনে করার কোনো সুযোগ নেই, কারণ সকল মসজিদ কার ঘর? তো সেটা আলাদা হলো কি করে? সেটা আলাদা হলো কি করে? এই জন্য আলাদা করে সেখানে দান সাদাকা করা যাবে না, কোনো প্রয়োজন নাই, বরং আপনি আপনার এলাকার মসজিদে দান করুন। ঠিক আছে? আর এ বিষয়ে আমি আপনাদের কিশোরগঞ্জের প্রশাসনকে বলবো, নেতাদেরকে বলবো, এরপরও আমার এই কথা তো লোকজন শুনবে না সবাই, কিছু লোক তো সেখানে টাকা দেবে। এখন সেই টাকাটা দিয়া, মসজিদের টাকাটা দিয়া কিশোরগঞ্জ এই পুরা জেলাতে যে সকল মসজিদ গুলা এখনো ভালো হয় নাই, এই টাকা খরচ করে ওই মসজিদ গুলা ভালো করা যায় না? এই আমার প্রিয় ভাইয়েরা, ওখানে টাকা খরচ করে যদি, আমি কদিন আগে হোসেনপুরে একটি মাহফিলে গেলাম, দেখলাম যে সেখানে মাহফিলের মাঝে বলছে মসজিদের ফিলার হবে, একটা ফিলারে 20,000 টাকা লাগবে, একটু দেন। অর্থাৎ শুধু ফিলার করার টাকাও নাই, অথচ এই মসজিদে প্রতি 2-3 মাস পরে ওঠে 3 কোটি 4 কোটি, এত টাকা, 5 কোটি 6 কোটি, ওখানে ফিলার করার টাকা নাই। আচ্ছা, এখান থেকে যদি 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে দিত, ওই আল্লাহর মসজিদটা হয়ে যেত। ঠিক না? এটা কি চাইলে কর্তৃপক্ষ করতে পারে না? এখন এই টাকাটা জমছে কোথায়? মসজিদের অ্যাকাউন্টে। এই টাকা দিয়ে কি হবে? এটা তো মানুষ দান করেছে আল্লাহর ঘরের জন্য, স্বাভাবিক জায়গায় তো ওইটা খরচ করাও যাবে না, অন্য কেউ খাইতেও পারবে না। এই জন্য প্রশাসনের কাছে, আপনাদের লিডারদের কাছে আপনারাও বলবেন, আমিও বলছি, তারা যেন এই মসজিদের টাকা দিয়া অন্য মসজিদে তারা সহযোগিতা করে, তাহলে এই টাকাটা সারা দেশে কাজে লাগলো। কিন্তু স্পেশাল ভাবে সেখানে দান করার কোনো দলিল পাওয়া যায় না। আল্লাহ এই জর্দা খাওয়া বিড়ি খাওয়া এক কথা, একটা পরে একটা ডাইরেক্ট খায় নাকি? তো যদি বিড়ি খাওয়া না যায়, জর্দা যায় হবে কেমনে? এই জন্য আমরা জর্দাও খাবো না, বিড়িও খাবো না। ঠিক আছে? আল্লাহ রহম করো।